আগামী 30 সাল পর্যন্ত 26 বিলিয়ন ডলার পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে। বিগেস্ট একটা ক্রাইসিস সামনেই বাংলাদেশের জন্য আসছে। আমার দেশের যে ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এগুলো করা হয়েছে, এই প্ল্যানগুলোতে এত বেশি আরবিট্রারি এবং অ্যাগ্রিগেট ডেভেলপমেন্ট যেগুলো ধরা হয়েছে, আননেসেসারি এত বেশি ডেভেলপমেন্ট সেখানে ইনক্লুড করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যা একটা দেশের জন্য বার্ডেন হয়ে গিয়েছে। তারা টানেল তৈরি করছে, তারা বিনা কারণে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডেভেলপ করে রাখছে, যেই টানেলে এখন ভর্তুকি দেওয়া লাগে। বিদ্যুতের উৎপাদনের জন্য 24,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরি করে রাখছে, 16,000 মেগাওয়াট তারা কাজে লাগাতে পারে, 8,000 মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিয়ে জনগণের উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন যে ঋণের পরিমাণ, সেটা এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ডেপ্ট, এটা রেশিও হিসাব করলে হচ্ছে 177 বিলিয়ন ইউএস ডলার। এটা হয়তো অর্থনীতিবিদরা বলে যে সমস্যা নাই, আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য এগুলো আসলেই কোনো প্রবলেম না, 60% পর্যন্ত এগুলো টলারেবল। কিন্তু বাংলাদেশের মতো জায়গার বাজেটারি অ্যানালাইসিস করলে দেখা যায় এইগুলো ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, কন্টিনিউয়াসলি তারা আপওয়ার্ড হচ্ছে। এটা কোনো জিগজ্যাগ না বা বিজনেস সাইকেল না যে এইবার হচ্ছে বাজেটে এটা রিকভারি করলাম, সামনে একটু বেশি আমি লোন নিলাম, এমন না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই বাজেটের যে পরিমাণে ঋণ করা হচ্ছে, সেই ঋণ সুদ দেয়া হচ্ছে, সেই সুদ হচ্ছে টোটাল বাজেটের 1% সুদ পরিশোধ করা হয়। 2026 সাল থেকে বাজেটের মূল যে টাকাটা সেটাও পরিশোধ করা, মানে ঋণ যেটা নিয়েছে সেই মূল টাকাও পরিশোধ করা শুরু করতে হবে। সুতরাং এই মূল টাকা আর সুদ পরিশোধ করতে গেলে সরকার ঘামিয়ে যাবে, এটা বলাই যায়। কারণ ধারাবাহিকভাবে তাকে আগামী 30 সাল পর্যন্ত 26 বিলিয়ন ডলার পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে। সুদ তো আছেই তার সাথে। এই যে বিগেস্ট একটা ক্রাইসিস সামনেই বাংলাদেশের জন্য আসছে, এরপরে তারা, আমি শুনতে পেয়েছি এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসি, ফিসক্যাল পলিসি তারা নিচ্ছে বা মানিটারি পলিসি তারা নিচ্ছে, কিন্তু এর ইনফ্লেশন রেটগুলো কিভাবে অ্যাডজাস্ট করবে এই জিনিসগুলো তারা ভাবছে না। পারচেজিং পাওয়ার প্যারিটি কমে যাচ্ছে জনগণের। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিন দিন বেকারত্বের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি ভাবে মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,40,00,000 মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই বিলো দ্য পভার্টি লাইনের মানুষগুলোকে তুলে নিয়ে আসার জন্য তারা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিছু কার্ড খেলা শুরু করছে। এই কার্ড খেলতে গিয়ে তারা ওই যে এর আগে আলোচনা আসছে, এত সিলি অ্যামাউন্টের কার্ড খেলছে যেগুলো দিয়ে একজন মানুষের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় অভাব পূরণ করা আদতেও সম্ভব না। এটা এক প্রকার ফাইজলামি করা জনগণের সাথে। সেটা করার জন্যই তারা এই বিভিন্ন ধরনের কার্ড, কৃষক কার্ড, সেই কার্ড দিয়ে মানুষ ভোলানোর জন্য প্রজেক্ট তারা নিয়েছে। কিন্তু একদম বিগেস্ট বাজেটের সংস্থানটা কোথা থেকে হবে অর্থে? সেখানে 7 লক্ষ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এনবিআর থেকে, তারা এটা আয় করবে। অর্থাৎ এনবিআর থেকে প্রতি বছর যে লক্ষ্যমাত্রা ধরা হয়, তার লক্ষ্যমাত্রা তারা কিন্তু অ্যাচিভ করতে পারে না। আমরা এখানে দেখছি এনবিআর এর ভ্যাট ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সেখানে ভ্যাটের পরিমাণ যেমন বাড়ে, ইনকাম ট্যাক্সের উপরে এর প্রেশারটা পড়ছে, পরিবহন খাতের উপরে প্রেশারটা পড়ছে। সামগ্রিকভাবে জনগণের কাছ থেকে এই অর্থের একটা বার্ডেন তারা টেনে নিয়ে যাচ্ছে। আবার তারা যখন টাকার অভাব পড়ে, 2 মাস আগেই তারা ওপেন মার্কেট অপারেশন করে ফেলে। ওপেন মার্কেট অপারেশনে তার কাছে টাকা নাই, জনগণের কাছ থেকে এবার টাকা নিতে হবে। ট্রেজারি বন্ডস আরো, এই বন্ডসের 1,10,000 কোটি টাকা কালেকশন করতে হবে। কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। সুদ একটু বাড়ায় দেয়, এরপরে দিতে পারবো কিনা তা পরের বিষয়। 5টা ব্যাংক একসাথে করে দিয়েছে, জনগণকে টাকা দিতে পারছে না। তারা একটা হেড ধরে দিয়েছে যে এগুলোর উপরে তারা টাকা জনগণ নিতে পারবে না। জনগণ টাকা জমা দিচ্ছে, তার টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক থেকে ইন্টারনাল ডেপ্ট যে পরিমাণে নিয়েছে, ইন্টারনাল সোর্স থেকে এই ডেপ্টের পরিমাণ বর্তমান গভর্নমেন্টের প্রায় 100 বিলিয়ন ডলারের কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 100 বিলিয়ন ডলার। এগুলো নিচ্ছে ব্যাংকিং খাত থেকে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল সোর্সগুলো থেকে এই টাকাগুলো তারা নিচ্ছে। সুতরাং একটা দেশে ডেভেলপমেন্ট বাজেট বা একটা দেশের বাজেটগুলো জনগণের জন্য যদি হয়, তাহলে সেগুলোতে জনগণের রিফ্লেকশন বা জনগণের পারসেপশনের রিফ্লেকশনটা থাকা উচিত, যেটা আমরা খুব বেশি দেখতে পাই না। বাজেটে থোক বরাদ্দ দেওয়া হয় আর থোক লুটপাটের একটা কারখানা হিসেবে বাজেটকে তারা তৈরি করে রাখছে।